আর্থিক অনটনের দিন কাটানোর খবর সম্প্রচারিত হওয়ার প্রায় 2 সপ্তাহ পর অবশেষে বিধায়কের থেকে সহায়তা পেলেন গাজলের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলী সোরেন। বেশ কিছুদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন মালদার গাজলের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলী সোরেন। তার আক্ষেপ, পদ্মশ্রী উপাধি শুধু পেয়েছি, কিন্তু আর্থিক কোনো সহায়তা পাইনি কারো কাছ থেকে। শুধু উপাধি দিয়ে তো আর পেট ভরে না। পদ্মশ্রী উপাধি পাওয়ার পর বিধায়ক, সাংসদ সকলেই এসেছিলেন, কিন্তু এখনো কেউ আর খোঁজ নেয় না। চরম অভিমান নিয়ে গত 27শে মার্চ এই কথাগুলি বলেছিলেন পদ্মশ্রী গুরুমা কমলী সোরেন। এর মধ্যে মালদা মেডিকেল কলেজে চোখের ছানি অপারেশনও হয় তার। এরপর নিজের বাড়ি গাজলের কোটালহাটি গ্রামের আশ্রমে এই কথাগুলি বলেছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলী সোরেন। বর্তমানে তার আশ্রমে 4 জন ছাত্র রয়েছে। কার্যত অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদেরও। বাড়ির ঘরের জরাজীর্ণ অবস্থা, এমনকি বাড়ির বাইরে আলোর কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন তিনি। তার এই দুরবস্থার খবর আরসিটিভি সংবাদে সম্প্রচারিত হয়। অবশেষে গাজলের পদ্মশ্রী প্রাপ্ত কমলী সোরেনের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন। তার বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে প্রায় 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেন বিধায়ক। পাশাপাশি শীঘ্রই তার আশ্রম মেরামত করার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের এই বাংলার গর্ব, আমাদের এই গাজলের গর্ব, আমাদের মাননীয় কমলী সোরেন মহাশয়, ওনার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই খারাপ। আমরা বারবার যোগাযোগ রেখেছি, দাদাও সেই সূত্রে আর খবর পেয়েছেন। উনিও আর আমাদের এই গাজলের গর্ব মাননীয় কমলী সোরেনের জন্য চিন্তিত। বারবার তিনি এটা ব্যক্ত করেছেন, মিডিয়াতে বলেছেন, এবং উনি জানিয়েছেন যে ওনার সমস্ত চিকিৎসার দায়িত্ব ওনার হাতে। আজকে উনি মালদার নির্দিষ্ট সফরে, নির্দিষ্ট কার্যক্রমে এসে আর ওনার জন্য, আমাদের মাননীয় কমলী সোরেনের জন্য আর যে আর্থিক সাহায্য করেছেন সেইটাই তুলে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা সকলেই, আমি সহ আমাদের এখানকার মন্ডল সভাপতি বঙ্কিমদা আছে, এই মন্ডলের মন্ডল সভাপতি মালদার কার্যক্রমের জন্য আসতে পারেন নিহার রঞ্জন মন্ডল, আমাদের জেলার নেতা, রাজ্যের নেতা আমাদের অভিষেক দা এখানে রয়েছেন, তৎসহ আমার দাদারা আছেন, সকলে আমরা আছি, আমাদের এই মন্ডলের কার্যকর্তা বিপ্লব দা আছেন, গ্রামের মানুষ সকলে আছেন। আমরা সবাই আজকে আমাদের গুরুমা কমলী সোরেনের হাতে দাদার দেওয়া আর্থিক সাহায্যটা তুলে দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছিল। দাদা যেহেতু ব্যস্ত মানুষ, উনি মালদার কর্মসূচি সেরে ফিরে যাওয়ার সময় ট্রেনে থেকেই আর ভিডিও কলে গুরুমার সঙ্গে কথা বলেছেন, এবং গুরুমার শারীরিক সুস্থতা কামনা করে উনি জানিয়েছেন যে ওনার যা যা সমস্যা আছে উনি নিজে সরেজমিনে এসে এখানে এসে দেখে আর ওনাকে আগামী দিনে সমস্ত আর সুবিধার ব্যবস্থা করবেন, যতটা পারা যায় আর কি উনি পাশে দাঁড়ানোর আশ্বাস ভিডিও কলের মাধ্যমে কথা বলে আর আজকে দিয়েছেন। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।